এই যে প্রাণীটি দেখছেন এটি হলো পুডু। গোটা ওয়ার্ল্ডে এই প্রাণীটিকে স্মলেস্ট ডেয়ার বলে জানা যায়। এই প্রাণীটিকে পৃথিবীর মধ্যে শুধুমাত্র কলম্বিয়ার পাহাড়ি অঞ্চলের দিকে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। তার পরের স্থানে ইকুয়াডর এবং পেরুতে পাওয়া যায়। কোনো কোনো জায়গায় এই প্রাণীটিকে পোডা বলা হয়ে থাকে। এই প্রাণীটিকে দেখতে একেবারে ইঁদুরের মতো মনে হলেও এগুলো কিন্তু ইঁদুর না, আবার এগুলো হরিণও নয়, কিন্তু এগুলোকে হরিণেরই প্রজাতি মনে করা হয়। আর সেই কারণেই এগুলোকে গোটা ওয়ার্ল্ডে স্মলেস্ট ডেয়ার বলে জানা যায়, কিন্তু সায়েন্টিফিক্যালি এগুলোর নাম পুডু। যাই হোক, এই প্রাণীটি পৃথিবীতে খুব অল্প পরিমাণে বসবাস করে এবং এদের রিপ্রোডাকশনও খুবই কম। আর সেই কারণেই এগুলোকে সচরাচর যে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। বর্তমান সময়ে এই প্রাণীটিকে সাউথ আমেরিকার কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রাণীটির ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের কথা যদি বলা হয় তাহলে এই প্রাণীটির সাইজ 13 থেকে 18 ইঞ্চি লম্বা হতে পারে এবং এদের ওয়েট 6 থেকে 13 কিলো পর্যন্ত হতে পারে। এই প্রাণীটি অনেকটাই ছোট এবং এদের কালার রেডিশ ব্রাউন এবং ডার্ক ব্রাউন। এই প্রাণীটির গ্রোথ রেট অন্যান্য প্রাণীর থেকে অনেকটাই কম। গোটা বছরে মাত্র 1 ইঞ্চি গ্রোথ হয়। কলম্বিয়ার অ্যান্ডেস পাহাড়ি অঞ্চলের দিকে সবথেকে বেশি এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। তাছাড়াও ইকুয়াডর এবং পেরুতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওতে এই প্রাণীটির ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে। আসলে এই প্রাণীটি কিভাবে রিপ্রোডাকশন করে এবং তাদের হ্যাবিটেট, তার সাথে সাথে বিহেভিয়ারের ব্যাপারেও জানানো হবে। তার সাথে সাথে এই প্রাণীটির ইন্টারেস্টিং ফ্যাক্টের ব্যাপারেও জানানো হবে। আর সেই সমস্ত ইন্টারেস্টিং ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এই প্রাণীটি 8 থেকে 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু এমনও কিছু দেখা গেছে এই প্রাণীটি খুব কম পরিমাণে পাওয়া যায়, যেগুলো প্রায় 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদি এই প্রাণীটির হ্যাবিটেটের কথা বলা হয় তাহলে এই প্রাণীটি মাউন্টেন এলাকায় সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, আর সেই সমস্ত গ্রাসল্যান্ডের উপরে ঘুরে বেড়াতে দেখা যায়। কলম্বিয়া, ইকুয়াডর এবং নর্থ পেরুর রেন ফরেস্টের দিকে সবথেকে বেশি এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি মাত্র 2000 থেকে 4000 মিটার ঘুরে বেড়ায়, মানে তারা তাদের খাবারের সন্ধান করে বেড়ায়। এরা বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের ঘাস এবং বিভিন্ন ফলের বীজ খেয়ে বেঁচে থাকে। এই প্রাণীটি যে কোনো প্রাণী অথবা মানুষ দেখলে প্রচণ্ড ভয় পায়। এরা বেশিরভাগ সময় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। এই প্রাণীটির রিপ্রোডাকশনের ব্যাপারে যদি বলা হয় তাহলে এই প্রাণীটি মোটামুটি 200 থেকে 210 দিন বয়সের ফিমেল পুডুগুলো বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়। আর ঠিক এইভাবেই তাদের রিপ্রোডাকশন প্রসেস চলতেই থাকে। একবার বাচ্চা জন্ম দেওয়ার পর কয়েক সপ্তাহ পর্যন্ত বাচ্চাগুলোকে সবুজ ঘাস পাতা খাওয়ানো হয়। বর্তমান সময়ে এই সমস্ত এলাকাগুলোতে ডিফরেস্ট্রেশন এবং মানুষের উৎপাতের কারণে, তাছাড়াও অতিরিক্ত কুকুরের আক্রমণের কারণে রিপ্রোডাকশন অনেকটাই কমে গিয়েছে। অবশ্যই IUCN সংস্থা প্রতিনিয়ত চেষ্টা করছে এই প্রাণীগুলোকে প্রোটেকশন দেওয়ার, যেন সেগুলো হান্টিং না করতে পারে। তাছাড়াও সেগুলোকে যেন এস্টাবলিশড প্রোটেক্ট এরিয়া প্রোভাইড করতে পারে। তাছাড়াও এদের ব্রিডিং প্রোগ্রামস আরও বৃদ্ধি করতে পারে, যেগুলো তাদের পপুলেশন মেনটেন করতে সাহায্য করবে। আর যদি এইভাবে প্রোটেক্ট না করা হয় তাহলে এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই প্রাণীটির অন্যান্য ফ্যাক্টরির ব্যাপারে যদি বলা হয় তাহলে এই প্রাণীটিকে সর্বপ্রথম পুডু নামকরণ করা হয়েছিল আর্জেন্টিনাতে। এই প্রাণীটির মেল এবং ফিমেল মার্ক করার জন্য মেল প্রাণীগুলোর স্ক্রিনের উপরে হরিণের মতো টানা টানা দাগ থাকে, আর যে কোনো মানুষের সারা শব্দ পেলেই এরা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। এই প্রাণীটি পৃথিবীর বুকে রেয়ার হলেও শিকারীরা এগুলোকে হান্টিং করে নেয় এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে ব্ল্যাক মার্কেটগুলোতে লাখ লাখ টাকা কিলো করে বিক্রি করে দেওয়া হয়। এগুলো শুধুমাত্র ব্ল্যাক মার্কেটেই বিক্রি করতে দেখা যায়, কিন্তু যদি প্রতিনিয়ত এই প্রাণীটিকে হান্টিং করা হয় তাহলে কিন্তু এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর সেই কথা মাথায় রেখেই এই প্রাণীটিকে প্রোটেকশন দেওয়ার চিন্তা ভাবনা চলছে। যাই হোক, বর্তমান সময়ে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য ব্যাপক পরিমাণে অ্যাক্টিভ হতে হবে। ঠিক একই রকমভাবে এই ধরনের প্রাণীগুলোকে প্রোটেকশন করার জন্যও অ্যাক্টিভ হতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে অলরেডি ইনফরমেটিভ অনেক ভিডিও আপলোড করা হয়েছে, যেগুলো অবশ্যই দেখবেন। যদি আপনি এই চ্যানেলের ওই সমস্ত ভিডিওগুলো দেখে ফেলেন
তাহলে আপনি অনেক কিছু জেনে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ইনফরমেশনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।